হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্ট্যাকের একটা মিডেস প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে কন্ডিশনাল রিভার্সাল। সো এইখানে আলটিমেটলি কী বলছে, তোমাদেরকে একটা স্ট্যাক দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল ইনপুটে একটা স্ট্যাক দেওয়া আছে এবং তার টপ এলিমেন্টকে সেটা মেনশন করে দেওয়া আছে। এখন কন্ডিশনাল রিভার্সাল মানে কি? রিভার্সাল মানে তো আমরা বুঝতেছি যে আমাদের এই অর্ডারটা উল্টে যাবে, যেটা টপে ছিল সেটা এখন বটমে চলে আসবে, তাই না? সো এই স্যাম্পল ইনপুট দেখলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি। বাট এইখানে আরেকটা জিনিস দেখতেছি, এখানে কিছু এলিমেন্ট আমাদের ডাবল ডাবল ছিল, বাট এইখানে দেখতেছি সেই এলিমেন্টগুলো এখন সিঙ্গেল আকারে আছে। তার মানে এইখানে আমাদের কন্ডিশনাল রিভার্সালে এই জিনিসটাই বলছে যে এইখানে আমাদের কোনো যখন রিভার্সাল করব তখন কনজিকিউটিভভাবে সেম নাম্বার থাকতে পারবে না। তার মানে 10 পাশাপাশি আছে, এইখানে কিন্তু আমাদের একটাকেই পিক করতে হবে। এই যে একটাকে পিক করতে হবে। 20 পাশাপাশি আছে, আমাদের শুধু 20কে পিক করতে হবে, আমরা দুটো 20 নিতে পারবো না। সো এক্সপ্লেনেশনে যদি একটু যাই, এখানে বলছে কনজিকিউটিভ 20 অ্যান্ড 10 আর নট প্রেজেন্ট ইন দ্য আউটপুট রিভার্সড স্ট্যাক। সো আমরা যে নতুন স্ট্যাকটা বানাচ্ছি, এখানে রিভার্সড অর্ডারে আমাদের শুধু পাশাপাশি ইউনিক এলিমেন্টগুলোই থাকবে। সো আমি যদি এখন এই কন্ডিশনাল রিভার্সাল এই মেথডটা এখন ডিজাইন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সো প্রথমেই আমাদের কিছু শর্ত দিয়েছে। দেখো, আমাদের এখানে মিড স্ট্যাক নামক একটা ক্লাস তৈরি করে দেওয়া আছে, যেখানে আমরা পুশ, পপ এবং পিক এবং ইজ এমটি এই 4টা ফাংশন এই মিড স্ট্যাক মেথডের ক্লাসের আন্ডারে ক্রিয়েট করা আছে। আমাদের নতুন করে আর স্ট্যাক ইমপ্লিমেন্ট করার দরকার নাই। সো আমরা যদি মিড স্ট্যাকের এই ক্লাস ইউজ করে একটা অবজেক্ট বানাই নিই এবং সেই অবজেক্টের রেফারেন্সে আমরা পুশ, পপ, পিক অথবা ইজ এমটি এই ফাংশনগুলো কি কল করতে পারতেছি, এবং কল করে আমরা প্রয়োজন মতো পুশ পপ অপারেশন ইউজ করে আমরা কিন্তু নতুন স্ট্যাকটা তৈরি করতে পারবো। সো চলো আমরা শুরু করি। সো আমি এখানে গিয়ে প্রথমেই যদি আমাদের মিড স্ট্যাক অবজেক্টটা বানায় নিতে চাই, সো আমি ধরো এখানে আমাদের ধরো হচ্ছে RES নামক একটা অবজেক্ট ধরো হচ্ছে আপাতত ইনিশিয়ালাইজ করলাম, যেখানে আমি ধরো হচ্ছে আমাদের মিড স্ট্যাক টাইপের তো অবজেক্ট ক্রিয়েট করতে হবে, রাইট? সো সেই কারণে আমাদের এইখানে আমাদের অবজেক্ট টাইপটা আগে লিখে নিতে হবে। সো আমি এখানে অবজেক্ট টাইপটা এখানে আগে একটু লিখি যে মিড স্ট্যাক, এখানে আমি ধরো হচ্ছে এখানে এস নামক দিলাম, ধরো এস, এবং এখানে আমাদের নিউ কিওয়ার্ড দিয়ে এখানে আমাদের মিড স্ট্যাক এই ক্লাসটা আমরা কল করলাম। তার মানে আমাদের মিড স্ট্যাক ক্লাসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের একটা ভ্যারিয়েবল আমরা নিব, সেটা হচ্ছে আমরা যে ভ্যালুটা অলরেডি ভিজিট করে ফেলবো, বা অলরেডি আমি এইভাবে বলতে পারি যে আমার স্ট্যাক থেকে আমরা যখন টপ এলিমেন্টটা দেখতেছি, এই স্ট্যাকের লাস্ট এলিমেন্টটা যখন আমি আমাদের নতুন স্ট্যাকের ভেতর ঢোকাবো, তার আগে একটা রেফারেন্স রেখে দিব যে এই 10কে আমরা লাস্ট এলিমেন্ট হিসাবে স্ট্যাকের মধ্যে ঢোকাইছি। সো সেই কারণে আমি এখানে লাস্ট ভ্যালু নামক একটা ভ্যারিয়েবল রাখতে পারি। সো INT লাস্ট ভ্যালু। আমরা যেহেতু স্ট্যাক এখনও কিছুই দেখি নাই, আমি এইখানে ইনিশিয়ালি এখন কোনো কিছুই ধরো হচ্ছে দিলাম না, জাস্ট যেমন আছে সেইভাবে আমি রেখে দিচ্ছি, জাস্ট আমি ইনিশিয়ালাইজ করলাম এই লাস্ট ভ্যালু ইয়েটা ভ্যারিয়েবলটা। এইবার আমাদের পুরো স্ট্যাকটা, এই যে স্ট্যাকটা আছে ইউজার থেকে আমরা যে স্ট্যাকটা পাইছি, এটা যতক্ষণ না পর্যন্ত এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমাদের এক একটা করে ভ্যালু টপ থেকে বের করে নিয়ে আসতে হবে না? সো আমি যদি এখন হোয়াইল লুপের একটা কন্ডিশন দিই যে হোয়াইল আমি ইউজার থেকে কি পাইছিলাম, আমাদের স্ট্যাক মিড স্ট্যাক নামক একটা অবজেক্ট, সো এই স্ট্যাকটা পাইছিলাম। এবার এই অবজেক্টের রেফারেন্স আমরা এটা কল করতে পারি না, হোয়াইল আমাদের স্ট্যাক ডট ইজ এমটি, এটা যখন কল করতেছি তখন দেখতেছি যে আমাদের এই স্ট্যাককে এখনই এমটি। সো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই স্ট্যাক এমটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই হোয়াইল লুপের ব্লকটা এক্সিকিউট হতে থাকবে। সো এই হোয়াইল লুপ এক্সিকিউট করার মাধ্যমে আমরা এখানে কি অপারেশন করব, চলো এবার ওইটা একটু দেখে নিই। সো আমি কি বলছিলাম, আমাদের স্ট্যাক থেকে প্রত্যেকবার টপ এলিমেন্টগুলো বের করে ফেলবো। সো আমি এখন INT ভ্যাল ইকলস টু এখানে ধরো
আমাদের যে স্ট্যাকটা ছিল সেই স্ট্যাকের রেফারেন্সে এখন পপ কল করব। তার মানে এই স্ট্যাকটা কোনটা, এটা হচ্ছে ইউজার থেকে পাওয়া স্ট্যাকটা, ঠিক আছে। সেটা থেকে আমরা পপ মেথডটা কল করে টপের ভ্যালুটা বের করে নিয়ে আসলাম। ওকে, তার মানে এখন আমি যদি একটু কালার চেঞ্জ করে এখানে আমাদের ভ্যালুটা লিখি, এখন আমাদের টপে ছিল 50, এখানে আমাদের ভ্যালু হলো 50। এইবার আমাদের লাস্ট এলিমেন্টটা এইখানে যখন আমরা কোনো কিছু ইনিশিয়ালাইজ না করতেছি এইটাই কোস্ট আপাতত 0ই থাকে। সো আমি এখন চেক করব যে আমাদের লাস্ট এলিমেন্টটা সামহাউ এখন আমাদের এই ভ্যালুতে যে ভ্যালুটা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসলাম তার ইকুয়াল কিনা। সো আমি একটা মাঝামাঝি একটা জায়গা থেকে তোমাদেরকে এই জিনিসটা ট্রেস করে একটু দেখাই। ধরো আমার লাস্ট এলিমেন্টের ভেতর আমি এখানে আপাতত এইগুলো দাগ দিয়ে রাখি এবং এইটাকে আমি বের করে নিয়ে আসি। সো লাস্ট এলিমেন্টের ভেতরে এখন আমার 20 ছিল, এবার আমার টপে 20 আছে। সো আমি এই স্ট্যাক ডট পপ কল দিয়ে এখন এই 20টাকে পাইছি। তার মানে এই ভ্যালের ভিতরে আমাদের এখন 20 আছে। তার মানে এখন আমি যদি এইখানে এই কন্ডিশানটা দিই যে ইফ আমাদের ভ্যাল সামহাউ কি আমাদের লাস্ট যে ভ্যাল ছিল তার ইকুয়াল একটা ভ্যালু পাইছি, তার মানে কি বলতেছি যে কনজিকিউটিভ পাশাপাশিভাবে দুটো ভ্যালু আমাদের স্ট্যাকের ভেতরে আছে, দুটো 20 আমরা পাশাপাশি পাইছি। তার মানে এখন আমরা কি করব, আমাদের তো দুটো ভ্যালুকে একসঙ্গে স্ট্যাকের মধ্যে পুশ করার দরকার নেই, তাই না। সো এখন আমরা কি করব, আমাদের যে নতুন স্ট্যাক বানাইছিলাম না, সো সেই স্ট্যাকের ভেতরে কি আমাদের কনজিকিউটিভভাবে সেম না সেই এলিমেন্টগুলোকেই ঢোকাইতে হবে না। তার মানে এই যে 50, 10, 30 এদের কিন্তু কনজিকিউটিভভাবে সেম এলিমেন্ট নাই। তাহলে এই কন্ডিশনটা যদি এখানে স্যাটিসফাই করে যে ভ্যালু নট ইকুয়ালস টু লাস্ট ভ্যালু, তখনই আমরা শুধু পুশ করব। বাট এইটার ক্ষেত্রে দেখো যখন আমাদের 20 লাস্ট এলিমেন্টের ভেতরে থাকতেছে এবং লাস্ট ভ্যালুর ভিতর থাকছে এবং ভ্যালুর ভিতর 20 থাকছে, তখন কিন্তু আমাদের এই ব্লকের ভেতর ঢুকবে না। সো যখন ঢুকবে তার মানে এই যে এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে এই যে যখন 30, 10, 50 এগুলো পাচ্ছি, সো তখন আমরা কি করতেছি, আমরা এই যে একটা এস নামক অবজেক্ট বানাইছিলাম না মিড স্ট্যাক অবজেক্টের, সো ওই এসের রেফারেন্সে আমরা এখন আমাদের যে ভ্যালুটা স্ট্যাক করে বের করে নিয়ে আসলাম ওটাকে কি পুশ করে দিতে পারি, তাই না। তাহলে আমরা ধরো একটু সিমুলেশন করি, আমরা 50কে এই ভ্যালুর ভেতরে বের করে নিয়ে আসলাম এবং দেখতেছি আমাদের এই লাস্ট ভ্যালু এখন 0 আছে, 0 ইজ নট ইকুয়ালস টু 50। সো তখন আমাদের নতুন স্ট্যাকের মধ্যে 50 পুশ হয়ে গেল। আমি এখানে একটু লিখে রাখি, আমাদের নতুন স্ট্যাকের ভেতরে 50 পুশ হয়ে গেল এবং একই সঙ্গে এখানে আমরা এখন বলে দিতে পারি না যে আমাদের লাস্ট ভ্যালু যেটা সেটা এখন আমাদের এই ভ্যালুর ইকুয়াল। তার মানে আমরা প্রত্যেকবার যখন আমাদের এই স্ট্যাক থেকে একটা এলিমেন্ট বের করে নিয়ে আসবো বলে দিব যে ওইটাই আমাদের লাস্ট এলিমেন্ট ছিল। এরপরে ইটারেশনে যাই, এইখান থেকে আমাদের ব্যাক করলো এইখানে, এবার এইখানে গিয়ে চেক করতেছে আমাদের স্ট্যাক কি এখন এমটি না, স্ট্যাক তো এমটি না, আমাদের এই ভ্যালুগুলো এখনও দেখা বাকি। সো তখন ও এর ভেতরে এবার 50 বাদ দিয়ে আমাদের নিয়ে আসবে 10 এবং দেখবে যে আমাদের 10 কি আমাদের 50-এর থেকে মিসম্যাচ হচ্ছে মানে নট ইকুয়াল। যদি তাই হয় তখন কি আমাদের নতুন যে স্ট্যাক সেখানে 10 পুশ করলো এবং লাস্ট ভ্যালু যেটা ছিল সেটা এখন আপডেট হয়ে আমাদের আগে ছিল 50, সেটা এখন আপডেট হয়ে 10 হয়ে যাচ্ছে। এরপরে 30 যখন আসলো তখন দেখতেছে যে 30 কি সামহাউ আমাদের 10-এর সাথে মিসম্যাচ হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তখন আমাদের স্ট্যাকে 30 পুশ হলো এবং লাস্ট ভ্যালুটা এখন আপডেট হয়ে 30 হয়ে যাচ্ছে। সেমভাবে এখন যখন এই 20 পালো 20 তখন আমাদের স্ট্যাকে পুশ হচ্ছে, কারণ আমাদের এখানে একটু লিখি আমি রাবারটা একটু নিয়ে মুছে নিই আগে। ওকে, মোছা হয়েছে। সো 20 কালার কই, হ্যাঁ, সো 20 ইজ নট ইকুয়ালস টু 30, তাই না। ওকে, সো এইবার দেখো আমাদের লাস্ট এলিমেন্টের মধ্যে 20 আছে। এইবার আমরা যখন এই ভ্যালুটা এক্সট্রাক্ট করব তখন আমি 20 পাচ্ছি, আবার আমাদের লাস্ট ভ্যালুর মধ্যে দেখছি 20 আছে। তাহলে কি হচ্ছে, এখন আমি
আমাদের যে স্ট্যাকের টপ সেখানে 20 পাইছি, আবার লাস্ট ভ্যালুর মধ্যে 20 পাইছি, তার মানে এখন কিন্তু এই ব্লকে ঢুকবে না। সো তখন কিন্তু এই যে নতুন করে 20 পাচ্ছিলাম, এই যে এইখানটায় এসে আমি একটু কালার চেঞ্জ করি, এইখানে এসে তখন এই 20টাকে আমাদের আর নেওয়া লাগতেছে না। সো এইটা স্কিপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন 10 আমাদের এই স্ট্যাকের ভেতরে ঢুকে আসে পরের ইটারেশানে, এবং তারপরে আমাদের এই 20 আপডেট হয়ে এখন আমাদের নতুন লাস্ট এলিমেন্ট কিন্তু হয়ে গেল 10। এবার যখন ভ্যালু এক্সট্রাক্ট করতেছি আমাদের সেই পুরনো স্ট্যাক থেকে এই জায়গাটা এসে, তখন দেখতেছি কি আমাদের 10 ইজ নট ইকুয়ালস টু 10, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। তখন এই 10-এর ক্ষেত্রে কিন্তু আর স্ট্যাকে পুশ হবে না। তার মানে বুঝতে পারছো যে যখন কনজিকিউটিভ দুটো ভ্যালু সেম পাচ্ছি, তখন কিন্তু আমাদের এই যে নতুন এস স্ট্যাক তৈরি করছিলাম এস ডট পুশ, এটা কিন্তু আর কল হচ্ছে না, ঠিক আছে। হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছো। এবার ফাইনালি আমাদের যখন পুরো স্ট্যাকটা কাজ শেষ, আমরা এইখানে ফাইনালি রিটার্ন করে দিব আমাদের এই যে এস নম্বর অবজেক্টটা ক্রিয়েট করছিলাম মিড স্ট্যাক টাইপের, সেটাকে জাস্ট রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। সো হোপফুলি এই কোডটা কীভাবে করলাম এবং কনসেপ্টটা কীভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। ভালো থাকো সবাই।